এই আজকে আমাদের মুনের মাথা কামানো হচ্ছে, মানে চুল কামানো, মাথা না চুল কামানো। মানে মুনু এইদিকে তাকিয়ে থাকো, এইটা নাও, এইটা নাও, তুমি এইটা নাও, এইটা নাও। হ্যাঁ, একটু চুপ করে বসে থাকো প্লিজ। হ্যাঁ, ওইটা পড়ছে, তোমার চুল পড়ছে, তুমি তুমি এইটা নিয়ে খেলা করো, ওপর দিকে তাকিও না। মুনের কি বড় বড় চুল গো, কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কত বড় বড় চুল। ওই চুলগুলো ওর সুবিধা, মানে কাটার সুবিধার জন্য, নাড়া করার সুবিধার জন্য, ওই জন্য বড় বড় চুলগুলো আগে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, তারপরে কাটা হবে, এই কত নাড়া বড় করা বড় হবে। চুল, কত বড় বড় চুল হয়ে গেছে। কি সুন্দর মুনি, মানে ছোট মুনটা হয়ে ঝুটুন গেলে মানতো। তবে এ কামাতে সুবিধা হবে, আবার হয়ে যাবে। এখন গরম হ্যাঁ, এখন পড়েছে। গরমের সময়, ওই জন্য তো গরম পড়েছে সবে সবে, আর ওর ঘামাচি মতো ওই বেরিয়েছে মাথায়, ওই জন্য ঘাড়ের দিকে, ওই জন্য কামিয়ে দেওয়া হচ্ছে, ওর নাড়া করে থামো দেওয়া থামো হচ্ছে। থামো তুমি তুমি নিচের দিকে তাকিয়ে থাকো। খেলা করো, হ্যাঁ এই খেলা তো, করো, খেলা করো, খেলা করো। এই তো বাবা, গুড গার্লটা তো, এটা গুড গার্লটা, কথা শুনে, কত কথা শুনে সে, কত কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঠুরিয়ার গল্পটা বলি। এক ছিল গরিব কাঠুরিয়া, সে কিন্তু খুবই গরিব, এই অথচ মুনের খুব নাড়া ভালো। করা শুরু হয়ে গেছে, প্রথমে চুলগুলো কেটে দেওয়া হয়েছে, তারপরে ও তখনও এদিক ওদিক করছে, ছটপট করছে, মা যেন গল্প শোনাচ্ছে, অনেক কথা বলছে, ওই ভুলিয়ে ভালিয়ে হ্যাঁ করে হ্যাঁ, তবেই ওই এখন কাটতে হচ্ছে আর সে তো কি। কাঠুরিয়া তো খুবই গরিব, কিন্তু খুব ভালো লোক এবং সৎ। এখন কি হয়েছে, কাঠুরিয়া কাঠ কেটে বিক্রি করে তবে চাল কিনে এনে ভাত রান্না করে খায়, না হলে কিন্তু তাদের খাওয়া দাওয়া জুটতো না। বাবা, চুপ করে এদিকে বসো বাবা। জঙ্গলে কি হ্যাঁ এসেছে, থামো হাইনা থামো, গল্প এসেছে। করছে বাবা, গল্প এখন শোনো বাবা। জঙ্গলে হাইনা থামো, গল্প এসেছে। হচ্ছে, গল্প শোনো, যেই গল্প শোনো। হাইনা এসেছে, জঙ্গলে তো আর কেউ যেতে পারে না ভয়ে। এখন কাঠ কাটা বন্ধ, কয়েকদিন কাঠুরিয়া তো হায়নার ভয়ে আর কাঠ কাটতে যেতে পারে না, খাওয়া বন্ধ, ঘরে ছেলে পুলে কাঁদছে, খেতে পাচ্ছে না। মুনের মাথায় কি ওগুলো আবির লেগে আছে? হ্যাঁ, মনে হচ্ছে সেই কাঁদছে ছেলে পুলে, ভেউ ভেউ করে কাঁদছে, তুমি তো জানো কিভাবে কান্না করে। কাঠুরিয়া ভয়ে ভয়ে অনেক কষ্টে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে এত, মানে খায়নি তো কয়েকদিন, ঘরে তো চাল ডাল কিছুই নেই, রান্না বান্না হয়নি। মানে উঠে বসো, শুয়ে পড়ছো কেন? তুমি খেতে খেতে শুয়ে পড়ছো? খেতে খেতে কেউ শোয়? এ গল্প শুনবে নাকি? গল্প গল্প শুনবে? হ্যাঁ, তাহলে উঠে বসো, নাও মন খাও, খাও। এই যে মনের চুল কামানো হয়েছে আগের দিন, মন আমাদের চুল কামিয়ে দিয়েছে। মনে মুড়ি খাচ্ছে। আজকে সকালে একটা বই পুরো পড়ে নিয়েছে, তারপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলেছে, অ্যালফাবেটগুলো বলেছে। মন আমাদের অনেক পড়া করে নিয়েছে, এবার একটু গল্প শুনবে। বলো, এবার একটু গল্প শোনো। এদিকে সরে এসো, ওদিকে রোদ লাগছে, এইদিকে বসো, হ্যাঁ এইখানে বসো। তুমি খাও, আমি বলছি শোনো। আমার দিকে তাকাতে হয়, গল্প বললে আমার দিকে তাকাতে হয়। বসো, শোনো। এক রাজা দুই রানী, বুঝতে পেরেছ? এক রাজা দুই রানী, একজন মানুষ রানী আর একজন রাক্ষস রানী, দুই রানী। এখন রাক্ষস রানী বলে তো কেউ জানে না, রাজাও জানে না, প্রজারাও জানে না। রাক্ষস মানুষের মতো সেজে রানী হয়ে আছে, আর মানুষ রানীর একজন ছেলে। তারপর কি হয়েছে, মানুষ রানীর এক ছেলে, তার নাম কি হলো কুসুম, আর রাক্ষস রানীর ছেলের নাম কি ভীম। দুই ভাইয়ে কিন্তু খুব মিল, জানো তো মন, খুব মিল। আর মানুষ রানী রাক্ষস রানীর মধ্যে কিন্তু মিল নেই, দু ভাই খুব মিল। কিন্তু রাক্ষস রানী ভাবছে, আমার দিকে তাকাও, ভাবছে কখন আমি মানুষ রানীর ছেলে ওই কুসুমকে খাবো, কুসুমের ওই কচি নরম মাংস হাউ মাউ করে খেয়ে নেবো। কিন্তু কিছুতেই খেতে পাচ্ছে না,
কারণ তার ছেলে ভীম সব সময় তার সঙ্গে থাকছে, খেতে পাচ্ছে না। তখন কি হয়েছে, একদিন রেগে মানুষ রানীকে এমন রাক্ষস রানী দৃষ্টি ফেলেছে যে দৃষ্টি দিয়ে তার রক্ত চষে সব খেয়ে নিচ্ছে। মানে রাক্ষসের সব রক্ত চষা দৃষ্টি থাকে না, রক্ত দিয়ে সেই রক্ত চষা দৃষ্টি দিয়ে সব রক্তগুলো শুষে শুষে খেয়ে নিচ্ছে। তখন মানুষ রানী অসুস্থ হয়ে কয়েকদিন পরে মারা গেল। তখন কি করবে না, সেই কুসুমকে একদিন সবাই ঘুমিয়ে আছে, তখন কুসুমকে ধরে হাউ মাউ কড় মোড় করে খেয়ে নিচ্ছে। তখন ভীম কিন্তু খেয়ে নিয়ে রাক্ষস রানী হা 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 করে হাসছে। হাসির শব্দে ভীম যে ঘুমিয়েছিল উঠে পড়েছে। উঠে পড়ে তখন তার মায়ের চুল ধরেছে আর হাত ধরেছে, টানছে, এরম করে টানছে, এরম করে টানছে। তখন যেই টেনেছে রাক্ষস রানী রেগে গিয়ে ভীমকে এরম ধরে ফেলেছে, এরম ধরে তাকেও কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলছে। কুসুমকে খাওয়ার পর একটা ঢেকুর তুলতেই একটা লাল রঙের পাথর বেরিয়ে এলো। আবার ভীমকে খাওয়ার পর একটা ঢেকুর তুলতেই একটা নীল রঙের পাথর বেরিয়ে এলো। তখন সেই দুটো পাথর নিয়ে রাক্ষস রানী কি করলো না, মন্ত্র বলে মেঘ হয়ে আকাশে উড়ে 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 এক জঙ্গলে গিয়ে নামলো। সেখানে নেমে ওই দুটো পাথরকে গাছের গোড়ায় রেখে দিল। দিয়ে আবার কিন্তু সেই মন্ত্র বলে মেঘ হয়ে উড়ে এসে জানলা দিয়ে ঘরে ঢুকে আবার রানী হয়ে শুয়ে পড়ল। রানী ভেবেছে, রাক্ষস রানী ভেবেছে কেউ কোনো কিছুই জানতে পারলো না, কিন্তু গাছের ডালে কিন্তু পাখি বসে বসে দেখছে সে সব কিছু। তারপর আছে, তখন রাজ্যের তো সবাই ভয়ে অস্থির, চারদিকে দেখে না রাক্ষসের কোলাহল, কি করবে। আর রাক্ষস রানী তো ওই কুসুম আর ভীমকে খেয়ে চুপ থাকেনি, সে কি করেছে শোনো, হাতি শালে ঢুকেছি, গিয়ে সব হাতি খেয়ে নিচ্ছে, ঘোড়া শালে ঢুকে সব ঘোড়া খেয়ে নিচ্ছে, গোয়ালে ঢুকে সব গরু খেয়ে নিচ্ছে। তখন রাজার মাথায়ও চিন্তা, প্রজারাও খুব ভয় পেয়ে গেছে, কি হচ্ছে কেউ তো বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। তখন রাজা একদিন রেগে মারতে তরোয়াল নিয়ে বেরিয়েছে রানীকে মারবে বলে। যেই বেরিয়েছে রাক্ষস রানী কি করেছে, মন্ত্র বলে রাজাকে একদম বোবা করে দিয়েছে। রাজার নড়ে না চড়ে না, চুপ করে বসে আছে, আর কিছুই করতে পারছে না। আর রানীর তখন কি হাসি, হা 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 করে হাসছে, বুঝতে পেরেছ। তখন প্রজারা কি করবে, কেউ কেউ ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। বোন, আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন হবে। এখন তুমি খেয়ে নাও, আবার পরের দিন হবে এরপর থেকে। না খেয়ে নাও, খেয়ে নাও। আস্তে, এ বাটিতে রেখে খাও, তাহলে পড়বে না। এত ডাকি গরিলা গুড। থাক, আজকে অনেক পড়েছে, আজ আর পড়তে হবে না, আবার পরের দিন পড়া হবে। থাক, তাহলে বই গুছিয়ে রেখে দিই। এই গুছানো হয়ে গেল। থাক। পশু পাখির ছড়া, হ্যাঁ পশু পাখির ছড়া। হাতি পড়বে, পড়ো। ওই দেখো, হ্যাঁ জিরাফ যেন গুড হয়েছে। থাক, আজ আর পড়তে হবে না, আজকের মতো ছুটি। থাক, বই গুছিয়ে রেখে দিতে হবে। থাক, এবার খেয়ে নাও, এবার খেয়ে নাও।
বিদায়কা হুম কোনো তোমরা তোকা হুম ছোট খোকা বলবে, ছোট খোকা। বানেওয়া শুনতে কথা কোয়া হুম হস্যই দীর্ঘই। মুটি কাকি কই হুম হস্য উ দীর্ঘ। মুটি কাই না ঢাক ডাক ছাড়ে। ও বাতানো বাবা হুম আচ্ছা ঠিক আছে। মন খেনো খেনো মন, তোমার চুল কোথায়? চুল কোথায়? চুল কোথায় দেখো, চুল কোথায়? চুল কোথায়? এই তো চুল আছে নাকি দেখো, চুল আছে নাকি দেখে নাও। আতে কোথায়? চুল নেই, নেরু হয়ে গেছো, নেরু হয়ে গেছো, চুল নেই তোমার। চুলে গরম পড়েছে, ঘামাচি বেরিয়ে যাচ্ছিল, এই জন্য চুলটা নেড়ু করে দিয়েছি। আবার চুল বেরিয়ে যাবে। ভালো লাগছে তোমার? এবার একটু আরাম লাগছে? বাতে একটু আরাম লেগেছে? একটু হ্যাঁ, চুলটা ছিল কত কষ্ট হতো মনটার, চুলটা কেটে দিতে একটু আরাম বোধ করছে। মুটি কাই কি কই বাদাবি নিবু হ্যাঁ তখন গুলো হ্যাঁ আগাকে নেডুবিয়ে নুনো হ্যাঁ তবে দিবাই এই তুতি পুতুটা তুতাও হ্যাঁ তুতা তুমি আর আমার দাও হ্যাঁ গুড। এটা সব জানে, সব বলে দেয়। এ ফর আপেল বি ফর বা ইপুত দিবাইয়া সব কিছু বলে দেয়। না আবার একটু খাও, আবার একটু খাও। তুমি জুতো ছেড়ে দিয়ে এসছিলে ঠাম্মুর বাড়িতে, ঠাম্মু জুতো নিয়ে আসছে। আমাদের ভাই না ভোপে সাদা লেগেছিল দেখনি, খায়নি দুধ প্রতি ইয়ে নেই। তাতে তার দাদুর ভাই বলে তুমি ইয়ে দাও, একটা বাতাসা খেয়ে দাও, সর করে দাও, একটু শর্ট টট তুলে তুলে দাও। তো দিদি আটা কিনে দাও হুম। সে একবার দুধ খেয়েছো? একটু দুধ খেয়েছো? একদম খায় না। আমি বসে তো পিয়ার পিয়ার খেয়ে অন্য কাপের ওচা আর সেই কাপটা আমি দুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জেদ বড় লাল পেড়ে টিয়ে রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মান ভারী তাই। লাল জুটি কাকাতুয়া। কুটুমটা মেখে দেই তো কুসুমটা মাখবে কোথায়? এসো এদিকে এসো। ওর চুল ন্যাড়া করার পর মাথায় একটু ডিমের কুসুম মাখিয়ে দিয়েছিলাম, সেই জন্য বলছে কুসুমটা একটু মাখিয়ে দাও তো। মানে সব জানে, সব কিছু বলবে, সব কিছুই বলবে। চলে গেছে, কোথায় গেল দেখি এখন। এই সবগুলো আবার ফেলে দিলে তো, সবগুলো ব্যাগে ভরা ছিল, ওই ভরে ছিল আবার ফেলছে। আবার ভরে নাও, আবার ভরে নাও। মুনু চলো এবার শাক তুলতে যাব, শাক রান্না হবে, চলো শাক তুলতে যাব। ওগুলো ফেলো না, সব ফেলে দিচ্ছে। আবার ভরে দাও, আবার ব্যাগের মধ্যে ভরে দাও। আমি ব্যাগ ধরেছি, দাও দাও, ভরে দাও সব কিছু, দাও ভরে দাও। আবার আবার ভরে রেখে দাও। ওইগুলো এরকম পড়ে থাকলে দেখলে ভালো লাগবে না তো, আবার গুছিয়ে রাখলে দেখলে ভালো লাগবে না। দাও, কই ভরো, ভরবে না। এই যে শাক তুলছি, শাক আমার তোলা হয়ে গেছে, এই অনেকগুলো হয়ে গেছে, আর তুলবো না। মানে আমাদের পুকুরের এরকম ধারে ধারে প্রত্যেক বছর এই শাকগুলো হয় প্রচুর,
আর এগুলো খেতেও ভালো লাগে, ভাজা চচ্চড়ি এগুলো আমাদের খেতেও ভালো লাগে, আমরা খাই, মানে সারা বছরই আমাদের শাক থাকে। এই যে শাক তুলে নিয়েছি, এবার ঘরে গিয়ে বেছে নেবো ভালো করে পরিষ্কার করে। এই চিৎকার করছিস কেন রে? হ্যাঁ, খাবার তো দিয়েছি, দেবো আবার, দাঁড়া। মন আমাদের ডিমের খোসা ছাড়াচ্ছে, এই যে পুরোটা ছাড়িয়ে ফেলেছে দেখো সুস্মিতা। আমি একটা ছাড়িয়েছিলাম আর ওটা আমাকে দিচ্ছে না, ও একা ছাড়িয়ে ফেলেছে। আমাদের মনটা প্রচুর কাজ করতে পারে, পুরোটা ছাড়িয়ে ফেলেছে দেখো। তো তুলে নাও, পড়ে গেছে, তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, এই তো, বাহ, মনটা ছাড়াতে পেরে গেছে, মনটা ছাড়াতে পেরে গেছে। এই দেখো সুমিতা পুরোটা ছাড়িয়ে দিয়েছে, দেখাও পাপাকে, দেখাও পুরোটা ছাড়িয়েছে, পাপাকে দেখাও। আমাদের ছোট নদী বলছে, আমাদের ছোট নদী, দাও মামাকে দিয়ে দাও। হ্যাঁ, এই তো মন পেরে গেছি, মন আমাদের পেরে গেছি। আর আমাদের ছোট নদী আর দুদিন পরে রান্না বান্না করবে। থাক ওগুলো, খোসাগুলো থাক, ফেলে দেবো, দাও দাও ওগুলো খোসা, হ্যাঁ ফেলে দেবো। খেয়ে না, খেয়ে না। কি খাচ্ছ গো? মটর কোথায়? তুমি তো এই তো ডিম আর আলু মাখা দিয়ে গরম ভাত খাচ্ছ না? এই যে সকালের জলখাবার খাচ্ছি। সুস্মিতা আসো, খেয়ে নিয়ে তারপর আবার রান্না বান্না আছে। আমি পান্তা নিয়ে চলে এসেছি, মুনটা দেখছে। আমি পান্তা নিইনি, কারণ আমি পান্তা নিলে ও পান্তা খেত, ওই জন্য। আর মা সবসময় পান্তা খায় বলি, হোক আমি একদিন পান্তা খাই। আবার কোথায় যাচ্ছ? ওদিকে যেও না, ওই যেও না, এই যে ওখানে এসো। পান্তা খেতে নেই বাবা। হ্যাঁ যেও না, তাহলে না বলছি তো, মনটা জানে সে। জল পড়েছে, জল পড়েছে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, খেয়ে নিয়ে আবার শাক বাঁচতে হবে, শাক তুলে এনেছি। খেয়ে নাও, মুখ খেয়ে নাও। পড়ে যাচ্ছে মুন। কি রান্না করবে? এই তো শাক ভাজা হবে, মা শাক তুলে এনেছে, শাক ভাজা হবে। আর কালকে আমাদের সজনে ডাঁটা পাড়া হয়েছিল, ডাঁটা পাড়তে গেলে তো ডাল ভাঙতেই হয়, তো নরম নরম পাতা দেখে মা রেখে দিয়েছিল। ওই সজনে পাতা আর শুশনি শাক ভাজা করব। আর এই যে কুমড়ো বাজার থেকে এনেছে, কুমড়োটা দারুণ, বেশ দেখতে সুন্দর। কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে, মাছ আছে। আর দেখা যাক মাছের কি করি, টক খেলে হবে, আবার ঝোল খেলে যা খাবে তাই করব। মানে শাক তো আমার প্রিয়, শাক খেতে খুব ভালো লাগে। এই যে শাক আমরা সবাই শাকের খাই এই বাড়িতে। ডাঁটাগুলো যেন আমার ফেলতে ইচ্ছে নেই, আমি রেখে দিই। আমার যাটা বলে ডাঁটা নিয়ে নিচ্ছ, আমি বলি আমার থাক, আমি খেয়ে নেবো। এরকম করি। আমিও একবার যে আমার পিড়িং শাকটা এত ভালো লাগে, পিড়িং শাকে সব ডাঁটাগুলো ফেলে দিতে হয়, আমি তো সব নিয়ে নিই। পিলিং শাক আমারও ভালো লাগে। খুব ভালো, ওর একটা ভালো সেন্ট পাওয়া যায়, তো ওতেই যেন খাওয়া হয়ে যাবে।
তাহলে এই যে এখন তো মনটাকে শাক, ঘুম পাড়িয়ে হ্যাঁ, দিয়ে এসছি, এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, উঠে পড়বো। এখন তো শাক বাছা হচ্ছে, পরপর রান্না বান্না হবে। তার দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের। আর ওই সজনে ডাঁটা হয়ে গেলে ওর ডাল কেটে দিতে হয়, ডাল কেটে দিলে আবার নতুন ডাল বেরোবে, আবার পরের বছর এইভাবে হবে। কেটে দিতে হয়, আবার মানে কাটতেও হয়। হ্যাঁ। ডাঁটা কাটতে গেলে ডাল আপনাকে ভাঙতেই হবে, মানে একটা একটা ডাঁটা তো ওইভাবে পারা যায় না, তো আর ভেঙে দিলেও গাছটা না ভালো হয়, ভালো হবে। হ্যাঁ, ওই ওই এতেই ভাঙাও হয়ে যায়, আবার পাড়া ডাঁটা পাড়া না হয়ে হলে যায়। পুরনো ডাল থেকে গেলে ওর থেকে গাছ কিন্তু পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। আর ওই পাতাগুলো কচি কচি সবুজ ছিল, আমি বলি বাবু এই পাতাগুলো রেখে দিই। সজনে পাতা খাওয়া খুব ভালো। মানে আমি যখন প্রেগনেন্সি ছিলাম তখন মা এদিক ওদিক করে, আমাদেরও ছিল, কাকিমাদের আছে, নিয়ে আসতো পাতা। মানে প্রেগনেন্ট মহিলাদের খাওয়া নাকি খুবই উপকার। আমি সবসময় সবসময় শাকের মধ্যে দিয়ে দিতাম। সেন্টারে, মানে যেখানে থেকে কার্ড ফার করা হয়েছিল, তো ওখানে সবসময় বলতো এই শাকটা খেতে, বিশেষ করে খাওয়া ভালো। তা আমরা এমনি বাবারা বলতো নাকি এই শাক খেলে নাকি দৃষ্টিশক্তি প্রখর হয়, ভালো খাওয়া। তো ওই জন্য মা রেখেছিল। কলা পাতায় মোড়া ছিল, একা একা সব পাতাগুলো খসে গেছে। এই যে ডাল শুধু আমি বেছে নিয়েছি, আর পাতাগুলো, ওই জন্য পাতাগুলো আমি একটু বেছে নিচ্ছি, পোকা টোকা তো থাকে। ওই শুকিয়ে যাবে বলে আমি একটু কলা পাতায় মুড়ে রেখে দিই। এই সবজি কেটে দিয়ে এই যে রান্না করতে বসে গেছি। টকটা প্রথমে করে নিয়েছি, পরপর করছি, মশলাটা করা হয়নি, রান্নার ফাঁকে আমি করে নেব। শাক ধুয়ে এনেছি, শাক ভাজা হবে, যা যা বলেছিলাম, শাক ভাজা হবে, মাছের টক করছি, আর কুমড়ো আলু সজনে ডাঁটার একটা তরকারি হবে মাছের মাথা দিয়ে। আলুটা কাটা হয়নি, আমি কেটে নেব, সেদ্ধ আলু আছে। আর মাছ দিয়ে তো টক হচ্ছে। সবজি কেটে ওই গরুগুলোকে জল দিয়ে এলাম। এখন তো প্রচুর রোদ, মানে গরম পড়ে গেছে রীতিমতো। জল দিয়ে এলাম, এসে এই সবজিগুলো ধুয়ে তারপরে মুনের জল রেডি করে, রান্না বলছি, চান করার জল রেডি করে তারপরে এই উনুন ধরিয়ে টকটা প্রথমে তুলে দিয়েছি। এরপর একটু সর্ষে বাটতে হবে, যাব, তাহলে চলুন। এই মাছের টকটা হয়ে গেছে, এবারে কুমড়ো আলুর তরকারিটা করছি, আর ওপরে শাকটা করবো। মানে শাক এখন তো গরমের সময়, শাক এখন এমনি বর্ষাকালের থেকে শক্ত হয়, ওই জন্য আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে মানে জল দিইনি, শাক দিয়েছিলাম, শাকের সঙ্গে তো জলটা লেগে আছে, ওই জলটাই শুকিয়ে যাবে। ভাপিয়ে নিলে কি হয়, একটু সফট হয়, খেতে ভালো লাগে। তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন ভাজা হয় সেইভাবে ভাজা করবো। হালকা ঢাকা দিয়ে দেবো, আমি এটা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে জল ছিল শাকে, আর গরমতে শাকটা পরপর কমে যাচ্ছে। জল দেওয়ার, এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। শাকে যে জলটা থাকে ওই জলটাই একটু সেদ্ধ করে নিলেই, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। শীতকালের বর্ষাকালের শাক নরম থাকে, বৃষ্টি হচ্ছে সবসময়, কিন্তু এখন শাক একটু শক্ত হয়, তাই একটু শাকটা আমরা এরকমভাবে ভাপিয়ে নিই, এইভাবেই করি। তারপরে যেমন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা হয় সেইভাবেই ভাজা করি। এই যে শাক একদম কমে গেছে, আর পুরো ভাপানোর মতো হয়ে গেছে। মানে আমি তো জল দেইনি, ওই যে জল ছিল শাকের ধোয়ার সময়, আর আমি কড়াইতে দিয়ে, গরম কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। জলটা একদম শুকনো হয়ে গেছে, তারপরে নামিয়ে নেব, দিয়ে কড়াই ধুয়ে যেমন শাক ভাজা করে লঙ্কা পেঁয়াজ দিয়ে সেইভাবে করি। মেনলি এই সজনে শাক বা এই যে শুশনি শাক, এগুলো একটু শক্ত টাইপের হয়, এই জন্য একটু ভাপিয়ে নিয়ে করলে খেতে ভালো লাগে। এবার কড়াইটা ধুয়ে নেব,
কড়াইটা কালো এই জন্য সকালে আমি আমাদের তো সেই আলু হয়েছে, ছোট ছোট আলু, ওইগুলো চাল সহ সেদ্ধ করেছিলাম। আর সেদ্ধ করার সময় ছিল, সেদ্ধ করার পরেও, ওই জন্য এরকম দাগটা হয়ে গেছে। মেজে নিলে আর দাগ থাকে না। এই যে শাকটা সেদ্ধ করে কড়াইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়েছি, কেটে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে তুলে দিয়েছি। আর হালকা হালকা নেড়ে রাখছি। আর হালকা আঁচেও আছে একদম, বেশি আঁচ দিয়ে শাক ভাজার দরকার নেই, মানে আমরা ভাজি না, শক্ত হয়ে যায় শাকটা। আর এদিকে কুমড়ো আলু তরকারিটা হচ্ছে। এই আমার ঘন্টটাও হয়ে গেছে। ঘন্টটা তরকারি মতো করেছি, একটু ঝোল ঝোল রেখেছি। বাবা আজকে টক করেছি, বাবা একটু টক খায় না, মানে বয়স হয়েছে তো, তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। ও পরে বসে যাবে ঠান্ডা হলে। আর ওদিকে শাক ভাজাটা একটু হালকা আছে, বসে আছে থাক। আর এবারে মুনকে চান করাতে দেবো, তাই ও মনে হচ্ছে মাকে ডাকছে, তো মনে হচ্ছে চান করবে, বেলাও হয়ে গেছে। তাহলে চলুন মুনকে চান করাবো আজকে। আমি টান করে নিচ্ছি, তুমি টান করে নাও। দেখে এসো। টান বসো, বসে পড়ো, বসে পড়ো। বসো, হাত পা ঘষে না। গায়ে জল না, মাথায় জল না, মাথায় জল না। টান কর, মন টান করছি। বোন চান করছে, একা একা বলে যাচ্ছে। ওই গরম হয়েছে, একটু জলে বসেছে, এই জন্য আমি দেখছি ওর গাটাগুলো ঘষছে, একটু দেখছি। হয়েছে, হাত টাতগুলো ঘষেছো, দু হাত? না, নিয়ে এসো। না, একটু থাকুক, গরম পড়েছে, একটু গাটা ঠান্ডা হোক। টান দাও। জুতো পরে বসে পড়ো, বসে পড়ো। এই তো বসে পড়বি তো, এই তো। দেখে দাও হাত দাও। শুধু মুখ ঘষছি, শুধু মুখ ঘষছি। আচ্ছা ঠিক আছে, চান করে নাও। কালকে কাকিমাকে বলছে, ঠামু আমি চান করে নিচ্ছি, তুমি চান করে নাও বলছে। হয়েছে, চান হয়েছে, এবার নম করে নেবে নাকি? মন্ত্র বলো। দেওয়া মন টান কর। চলো, হয়েছে, চলো। এই আমাদের খাওয়া শুরু হচ্ছে। আজকে দুপুরে রান্না হয়েছে এই যে শাকের ভাজা, শাক তো তুলেছিলাম দেখেছেন, আর ওই কুমড়ো আলু ডাঁটা মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর ওই মাছের টক। মাঝের টাক। টক টক হয়েছে মানে তো মুর খাওয়াটা জমে যাবে, বলো। বেশি বেশি ভাত খাবে। বসো, আমি তো তাকে শাক ভাজা দিয়ে দাও। ওই তো শাক ভাজা বাটিতে আছে, নিয়ে নাও তোমার পুরোটা। ওই মুর খাবে বলে মাথাটা নিলে ওই খেলে না। হ্যাঁ, খাবো একটু। আমাদের
দ্বিতীয়বার মাথা নাড়া করা হলো। প্রথমবারে তখন তো একটু ছোট ছিল, তখন একটু বসতে বসতে চাইছিল না, একটু ছটফট করছিল, কিন্তু এবারে কিন্তু পুরোটাই বসেছে, পুরো কামিয়েছে। আজকে তরকারি কেমন হয়েছে গো? ভালো। ভালো হয়েছে? কিন্তু মুড়োটা বেছে নিয়েছে। ও একা তুলে নিল তো, আমি খাওয়া তাহলে। ওটা মাছের মাথা, খাও। এটা তো মাছ, খাও খাও। এটা ভালো, ভালো খেতে এটা। খাবে না? বাম হাত দিতে নি, বাবা দিতে নেই বাবা, বাম হাত দিতে নি, বাবা দিতে নেই। আচ্ছা করো, হ্যাঁ পুরো ডান হাত। ডান হাত দিয়ে ওকে একটু ভেঙে দাও তো। আচ্ছা আমি ভেঙে দিচ্ছি। কিটা নেবে নাও, মাছের মাথা। নাও। খাও। মাছের মাথা খাবে। আচ্ছা খাও, কোনটা খাবে খাও, তো আমি ভেঙে দিচ্ছি সবগুলো। চুষে চুষে খাও, ধেপে ধেপে খাও, ভাত একদম যেন না পড়ে। আর ধেপে ধেপে মুখে খাও। কাঁটা আসলে না ফেলে দেবে। মুখে যখন কাটা লাগবে তখন ফেলে দেবে, গিলবে না কিন্তু, গলায় লেগে যাবে, জানো তো। ডাঙর তো। না ও বেছে বেছে খায় ভালো, কাঁটা ফেলে দেয়। তোকে দিন। দাও। শাক ভাজা তো খেতে খুবই ভালো লাগে, ধরো ভালো বাকিটা লাগে। ধরো। কি কি রান্না হয়েছে বলে দাও। মটর। মটর কই, শাকের ভাজা, দাও, দাও, দাও। কুমড়োর ঘন্ট, শোনো মাংস দাও। মাছের টক। টাটা। ওখানে হাত না, আমি ভুলে গেছি। হ্যাঁ, ওইখানে দেবো। তাকিয়ে তো রাখবি নাকি, নামনে। তাকিয়ে কাজ করতে হয়, নাহলে ভুল হয়ে যাবে। কাজের মুগিটা। হুম, কাজের মুগিটাকে তৈরি দেখুন। কাদের মুরগি বলো তো? কাদের মুরগিগুলো? তামুদের মুগি। নামনে। ওই চিৎকার করছে আর কি। আছি। আরে এই চিৎকার করছিস কেন রে? তোকে তো খেতে দিয়েছে, শাক ভাজা খাবে নাকি? দাঁত পাপাটি ভেঙে যাচ্ছে আমার। তোমার দাঁত কপাটি ভেঙে যাচ্ছে খেতে খেতে? তার মুড়ো খেতে খেতে দাঁত কপাটি ভেঙে যাচ্ছে। কথা আমার খুব ভালো। পাকা বুড়ি একটা মা তো। যদি বলো টক দেবো। দিয়ে দাও। ওর ওর কাছে রাখো এটা। এবার দিয়ে দাও। মাছ মাথা খাই মাছ। আবার বাম হাত লাগাচ্ছ। বাম হাত না। আমাকে বাম হাত দিতে না বলেছি। ওইটা খাবে? আস্তে 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 খাও, আমি ধরেছি, খাও আমি ধরেছি না। না, এই তো। এই নাও। টক কেমন হয়েছে? ভালো। এখন ছোট ছোট আম তো গাছের নিচে পড়ছে। আর ছোট আমের টক সত্যি ভালো লাগে খেতে। সে খোসাটা দিয়েছি তো, মাছের ছালটা দিয়েছি না। তার ঢেঁড়স জন্য না, ইয়ে হয়েছে বাট টকটা একটু এই নাও, কম, এটা ভালো। এই নাও। আমি কোনো এই নাও, এই নাও। আম ঘাঁটিনি। হুম, টকটা একটু কম না, খাবে। এই নাও। বুঝতে না। ওইরকম করলে তো ছিটবে। আমি তো ওই বাবা ও করতে নেই। মুখে দিলে খাবে না, সে নিজেই খাবে না। এই তো দিয়েছি তো এটা। আমি ও টকটা একটু টেস্ট করে নিই। ভালো। কুমড়ো খাবে নি, খাও কুমড়ো খাবে নি, খাও। না কুমড়ো কুমড়ো মিষ্টি দেখো, কি সুন্দর কুমড়োটা পাপা এনেছে। এখন ঢেঁড়স একদম কুমড়োটা যা মিষ্টি না। কুমড়ো ভালো। হুম, কুমড়ো জানে কিন্তু তরকারিগুলো ভালো লাগে। মানে একটু একটু টক ঢুকেছে তো, ভালো লাগছে। ভালো না। একটু টাকা। আমরা তো সবাই মিলে খেতে বসে গেছে এবং হাবও খাওয়া হয়ে গেছে, সব তরকারি টেস্ট করা হয়ে গেছে, মোটামুটি ভালো লাগছে। মুনে কা বন্ধ। কোথায় বন্ধ? খাচ্ছ তো। বলছে মুনির খাওয়া বন্ধ, তো বন্ধ তো তুমি খাচ্ছ কেন?
মুনের খাওয়া বন্ধ, তো উঠে যাও, খাওয়া বন্ধ। মুনও এদিকে খাচ্ছে, ওকে একসঙ্গে নিয়ে বসে যাই, কারণ ও সবার খাওয়া দেখলে না একটু খায়, একা একা খেলে একদম খেতে চায় না। আর মার মার থালায় তো খেতে খুব পছন্দ করে, ওই জন্য এখন থেকে ওকে আর এক্সট্রা করে খাওয়াই না। ওই আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি করে স্নান করে নিই, দিয়ে ওর সময় খেয়ে নিই। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা। আমরা তো সবাই খেতে বসে গেছি, খাওয়াবো শেষের পথে। তাহলে আপনারাও খেতে বসে যান, খেয়ে নিন তাড়াতাড়ি। তাহলে আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন, আমাদের এইভাবে সাপোর্ট করুন। টাটা।